নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি জিলিপি রেসিপি। তো একদম মুচমুচে রসালো জিলিপি আমি বাড়িতেই কীভাবে বানিয়ে নিই সেটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আর আমার কিছু বন্ধুরাও জানতে চেয়েছিল এটা আমি কীভাবে বানাই। তাহলে চলো তোমাদের সঙ্গে রেসিপিটি আমি শেয়ার করি। আর দেখো, এটা কিন্তু অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে, দুদিন রেখেও খেতে পারবে। তো চলো প্রথমে আমি শিরাটা বানিয়ে নেবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। আর 2 কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। আর দিয়ে দিচ্ছি তার মধ্যে 2টো ছোটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এবার এটাকে ফুটিয়ে আমি একটা চিটচিটে শিরা বানিয়ে নেব। শিরাটা কিন্তু একদম পাতলা নয়, একটু ঘনই হবে, মানে আমি এভাবেই বানাই। তো দেখো, শিরাটা কিন্তু আমি একটু জাল করে ঘন করে নিয়েছি, মানে একটু চিটচিটে করে নিয়েছি। এটা নামিয়ে রেখে দিলাম। এবারে চলো আমরা বানিয়ে নেব জিলিপির ব্যাটার। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো 3 টেবিল চামচ পরিমাণ টক দই। তো এটা একটু কম বেশি হলেও চলবে, কোনো অসুবিধে নেই। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং পাউডার দিয়েছি আমি, বেকিং সোডা নয়। তারপর এক চুটকি দিয়ে দিলাম কেশরি ফুড কালারটা। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, তবে দিলে জিলিপিটা দেখতে ভালো লাগে। তো এটাকে শুকনো উপকরণটা প্রথমে আমি একটা হুইস্কার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে জল দেবো আর ব্যাটারটা বানিয়ে নেব। তো প্রথমে আমি হুইস্কার দিয়ে বানানোর চেষ্টা করেছি, কিন্তু বিশ্বাস করো আমার না এইসবের থেকে হাতই মনে হয় যেন সবচেয়ে ভালো। তো তারপর হুইস্কার ছেড়ে একদম বাদ দিয়ে আমি হাত ভালো মতো ধুয়ে নিয়ে এটাকে হাত দিয়েই খুব ভালো মতো চটকে চটকে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। হ্যাঁ, তো অনেকক্ষণ ধরে, মানে প্রায় মিনিট 5 ধরে এটাকে কিন্তু চটকে চটকে বানিয়ে নিতে হবে। তাতে করে জিলিপিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো এই যে এভাবেই আমি কিন্তু জিলিপির ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে হুইস্কার দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা মনে হয়। তবে জলটা একবারেই দিয়ে দেবে না, অল্প অল্প দেবে আর মাখাতে থাকবে এরকমভাবে। তো এই যে খুব ভালো মতো এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। যার ওপরে যতটা রাগ ছিল সব এই জিলিপি ফেটানোতে আমি বের করে দিয়েছি। তো যাই হোক, মজা করলাম, ওটা কিছু মনে করো না। তো এইভাবেই আমি পুরো ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো দেখো, আমার ব্যাটারটা বানানো কিন্তু এক্কেবারে কমপ্লিট। ব্যাটারটা কিন্তু পাতলা হবে না, এইরকম ঘনত্বের হবে, দেখেই বুঝতে পারছো। তো চলো, এবার এটা বানানো কমপ্লিট হয়ে গেছে। 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর ফিরে আসছি। তো 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি এটা বানানোর জন্য রেডি করে নেব। তো এখানে আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটা পলি ব্যাগ দিয়ে দিচ্ছি, এই যে পিপিগুলো। তোমাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে তো খুবই ভালো হয়। তো আমার কাছে নেই, আমি এটা দিয়েই বানাবো। তো তোমরা চাইলে দুধের প্যাকেট বা লবণের প্যাকেট যেগুলো হয় না, ওগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওগুলো দিয়েও কিন্তু কোনাটা কেটে বানিয়ে নিতে পারো। তো আমি এর মধ্যেই বানাবো। দেখো, এটা পুরোটা ভর্তি করে নিচ্ছি যতটা সম্ভব। তো এটার মধ্যে ঢেলে নিয়েছি। তারপর এটার মুখটা আমি একটা রাবার দিয়ে বন্ধ করে দেবো, তাতে করে আমার বানাতে সুবিধা হবে। তো এই যে আমি একটা রাবার নিয়ে এটার মুখটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক এইভাবে। তো দেখো, এটা বন্ধ করে নিয়েছি। তারপর ঠিক কোনাকুনিভাবে ধরে নেব এরমভাবে। তারপর এটাকে আমি সাইজ হিসেবে, মানে মুখটা কেটে নেব। ঠিক তোমরা যতটা মোটা করতে চাও বা পাতলা করতে চাও সেইভাবে কাটবে। তো আমি একটু মোটা জিলিপি পছন্দ করি, তো আমি সেইভাবেই কেটে নিয়েছি। তো গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা প্রথমে খুব ভালো মতো গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নেবে। তো এইভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি জিলিপিগুলো দিয়ে দিয়েছি। আর জিলিপিগুলো দেওয়ার পরে পরেই দেখবে তেলের মধ্যে নিজের থেকে ভেসে উঠবে। কি বলো তো, ব্যাটারটা যত বেশি ভালো ফেটানো হবে জিলিপিগুলো কিন্তু নিজের থেকেই ফুলে উঠবে। তো আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেখো লাল করে ভেজে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তেল ঝরিয়ে সরাসরি দিয়ে দিচ্ছি গরম শিরার মধ্যে। শিরাটা কিন্তু গরম থাকতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি গরম করে নেবে। তারপর উল্টে পাল্টে ওই মিনিট 1.5 মতো রেখেই তুলে নেবে। তো এইভাবে আমি দেখো পরপর কয়েক ব্যাচে জিলিপিগুলো ভেজে নিয়েছি আর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আর শিরা থেকেও কিন্তু আমি ওই 1-1.5 মিনিটের মধ্যে উল্টে পাল্টে তুলে নিয়েছি। তো ব্যাস, এভাবেই আমার সমস্ত জিলিপিগুলো রেডি হয়ে গেছে। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে বাড়িতে জিলিপি বানিয়ে নেওয়া যায়। কিনে তো আমরা সব সময়ই খাই, তবে মাঝের মধ্যে ইচ্ছে করে যে বাড়িতে বানিয়ে এভাবে সবার সঙ্গে আনন্দ করে খেতে, তাই না? আর এটা কিন্তু বাড়িতে অনেক কম খরচে অনেকগুলো জিলিপি একসঙ্গে বানিয়ে নিতে পারো। আর এটা কিন্তু তোমরা কয়েকদিন, মানে 4-5 দিন তো রেখে খেতেই পারো আরামসে, একটুও নরম হবে না। আমি তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখো এটা পরের দিন আমি দেখাচ্ছি। এই যে একদম মুচমুচে আর একেবারে রসালো। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। এটা তোমরা একবার বানিয়ে দেখো, আর কেউ যদি বানিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবে কেমন লেগেছে। আর এটা এমনিও খেতে পারো, আবার চাইলে রাবড়ি দিয়েও খেতে পারো।
আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।